আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ইস্তেনজার আদব। আমরা যে ইস্তেনজায় যাই, কি দ্বারা ব্যবহার করতে পারবো ঢিলা কলম এবং কি দ্বারা ব্যবহার করতে পারবো না, এটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। এবং বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল কিভাবে ইস্তেনজা করতেন আর কোন বিষয়কে মানা করছেন, এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। মূলত প্রথম জিনিসটা হচ্ছে, ইস্তেনজায় যদি আমরা নবীজির সুন্নত তরিকায় কোন একটা আমল করতে পারি, সে আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। তা আমাদেরকে জানতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন এবং আমাদেরকেও সেই তরিকায় করতে হবে। আমাদের আকাবিররা তিনি একটা ঘটনা বলতেন। তিনি বলতেন যে একটা ব্যক্তি যদি মসজিদের সামনে মাটি রাখলো ঢেলা করার জন্য, আর একটা ব্যক্তি মসজিদ নির্ণয় করলো, এর ভিতর কোন ব্যক্তি বেশি দাম? এর ভিতর হচ্ছে ওই ব্যক্তি বেশি দামি যে ব্যক্তি মসজিদের সামনে ঢেলা রাখো। তার কারণ হচ্ছে এটা দ্বারা সে ঢেলা ব্যবহার করবে, এটা একটা সুন্নাত। দিলের ভিতরে যদি এতটুকু কেউ খেয়াল করে ব্যবহার করে যে এটা নবীজির সুন্নাত, আমি তাই ব্যবহার করতেছি, আল্লাহ তাআলা ওইসব ব্যক্তিকে মাফ করে দিবেন এবং ওইসব ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। তাই চলুন আমাদেরকে জানতে হবে যে কি কি দ্বারা আমরা ইস্তেনজা করতে পারবো, কি দ্বারা ব্যবহার করতে পারবো আর কি কি দ্বারা ব্যবহার করতে পারবো না। কোথায় কোথায় আমরা ইস্তেনজা করতে পারবো, কোথায় কোথায় আমরা ইস্তেনজা করতে পারবো না, এ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। প্রথমত যখন আমরা ইস্তেনজায় যাই, ওয়াশরুমে যাই, এখানে আমরা কি ভুলটা করি দেখেন। সর্বপ্রথমে একটা ভুল করি যে আমরা খালি মাথায় যাই। কারণ হচ্ছে আল্লাহ রাসূল কখনো খালি মাথায় যেতে বলেন নাই এবং তিনিও যান নাই। হয়তো পুরুষদের জন্য টুপি, ক্যাপ এসব দ্বারা, মহিলারা কোনো কাপড় দ্বারা তাদের কাপড় মাথায় ঢেকে যাবে। কারণ ওইখানে হচ্ছে ইস্তেনজার রুমটা, ওয়াশরুমটা সবচেয়ে দুষ্ট জেনের আশঙ্কা বেশি থাকে, ওইখান থেকে মানুষকে নজর দিয়ে থাকে। তাই আমাদেরকে সর্বপ্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে বাম পা দ্বারা প্রবেশ করতে হবে। আর প্রবেশের শুরুতে আমাদেরকে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী খুবুসিল খুবাইস। আমরা যদি এই দোয়াটা না পারি, শুধু তো এতটুকু আউযুবিল্লাহ এতটুকু তো পারি, আমরা এতটুকু দ্বারা ঢুকবো। আমরা যখন ইস্তেনজাটা সারবো, ইস্তেনজাটা সারার পর আমরা ঢেলা ব্যবহার করব। অবশ্যই টিস্যু ব্যবহার করবো, যা ঢেলা হোক, যে কোনো জিনিস আমরা ব্যবহার করবো। এটা একটা সুন্নাত। আসলে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো মহিলাদের জন্য ছোট ইস্তেনজা যে জিনিসটা, প্রস্রাবের জন্য মহিলাদের যে টিস্যু ব্যবহার করা লাগে না। তার একটা কারণ হলো মহিলাদের যে প্রস্রাবের নলীটা সেটা হচ্ছে সোজা, যার কারণে তাদেরকে কোন রকমের প্রস্রাব ভিতরে থাকে না, যার কারণে তাদেরকে টিস্যু ব্যবহার বা ঢেলা ব্যবহার করা লাগে না। কিন্তু পুরুষের করা লাগে। এর একটা কারণ হচ্ছে পুরুষের যে প্রস্রাব নলী সেটা হচ্ছে এলো চিকন এবং অনেক আঁকা বাঁকা, যার কারণে যখন আমরা বসে ইস্তেনজাটা করি, এই যে আঁকা বাঁকা স্থানগুলোতে কয়েক ফোঁটা পানি থেকে যায়। আমরা যখন দাঁড়ায় সোজা হই তখন ওই পানিগুলো আবার ঝরে, যার কারণে আমাদেরকে টিস্যু বা ব্যবহার করতে হবে অবশ্যই। আমরা যখন ইস্তেনজাটা সেরে যখন বের হওয়ার সময় অবশ্যই আমরা এই দোয়াটা পড়ে বের হবো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কেন আমরা এখানে টিস্যু ব্যবহার করব? দেখেন, বিজ্ঞান বর্তমান রসুলের সুন্নতকে রিসার্চ করে তারা এখন জানতে পারতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটাই বলছেন উম্মতের জন্য অনেক কার্যকারী। দেখেন, বিজ্ঞান বলে যে একটা মানুষের হাতে কোটি কোটি ছিদ্র থাকে। এই ছিদ্র থাকার কারণে যখন সে ব্যক্তি ওয়াশরুমে যাবে, পানি ব্যবহার করবে, ময়লাটা ধরে, তখন এই হাতের ভিতর ওই কোটি কোটি ছিদ্রের ভিতর ময়লাটা থেকে যায়। আপনি যতই সাবান ব্যবহার করুন তারপরে ময়লাটা যায় না। যখন হাত ঘামার পর ওই ময়লাটা বের হয়। দেখেন, আপনারা যে হাতটা ঘামার পর যখন ময়লাটা বের হবো, আপনি যখন এই হাত দ্বারা কোনো কিছু খাবেন, ওই ময়লাটা আপনার পেটে চলে যাচ্ছে, আপনি অসুস্থ হয়ে পড়তেছেন। যখন আপনি টিস্যু ব্যবহার করতেছেন বা কোন রকমের ঢেলা ব্যবহার করতেছেন, যার কারণে ওই ময়লাটা আপনার হাতে যাচ্ছে না, ওই কাপড় দ্বারাই আপনি সেটা পরিষ্কার করে নিতে পারলেন। তাহলে দেখেন, রসুলের সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই জানিয়ে দিয়ে গেছেন, কিন্তু বিজ্ঞান এখন প্রমাণ করে পাচ্ছে। আমাদের ইস্তেনজা শেষ হয়ে যাওয়ার পর তারপর আমরা কোথায় কোথায় ইস্তেনজা করতে পারবো। মূলত হচ্ছে যে আমরা যখন ইস্তেনজা করি, দেখা যাচ্ছে কেবলাকে মুখ করিয়া, মানে কেবলাকে সামনে বা পিছন করে আমরা এটা করতে পারবো না। কারণ হচ্ছে কেবলা এটা একটা সম্মানীয় স্থান, এখানে মক্কা শরীফ আমাদের কেবলা দিকে, এই জন্য আমরা এটা পারবো না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে চন্দ্রের দিকে বা সূর্য দিকে আমরা মুখ করিয়া করতে পারবো না। আমরা যখন ইস্তেনজায় যাব, অবশ্যই উপরের দিকে তাকিয়ে থাকবো না, লজ্জাস্থানের দিকেও তাকিয়ে থাকবো না। এটা একটা আদবের খেলা, ঠিক আছে। চতুর্থ নম্বর হচ্ছে গর্তের ভিতর, যখন আমরা অনেকে মানুষ গর্তের ভিতর আমরা প্রস্রাব করে থাকি। কারণ গর্তের ভিতর যদি প্রস্রাব করে থাকেন, তাহলে যেখান থেকে একটা বিষাক্ত সাপ বা বিষাক্ত একটা প্রাণী বের হয়ে আশঙ্কা থাকতে পারে আপনাকে কামড় দেওয়ার জন্য। এই জন্য আমরা এটাও করবো না, এটাও একটা আদবের খেলা। ফলদার কোন একটা ফলের গাছ, সেই গাছের নিচে আমরা ইস্তেনজা করতে পারবো না।
কারণ হচ্ছে কি এখান থেকে অনেকটা ফল পড়ে, অনেক মানুষ আহার করে, সেখানে আমরা করতে পারবো, এটাও আদবের খেলাফ। রাস্তার পাশে বা রাস্তার উপরে আমরা করতে পারবো না, এটা দেখতে আসলে অনেকটা খারাপ দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা লজ্জা নাই তো তার ঈমান নাই। আসলে কি আপনার কি এতটাই বেলজ্জা আপনি হয়ে গেছেন যে রাস্তার পাশে আপনি ইস্তেঞ্জাটা সারতেছেন? এটাও একটা আদবের খেলাফ। তারপর হচ্ছে কি আমাদের একটা জিনিস সাহাদল, মানে যেখানে মানুষের চলাচলের স্থান, সেখানে আমরা করতে পারবো না। আমরা কি দ্বারা করতে পারবো না? হাড্ডি, লোহা, কয়লা, পাথর, এসব দ্বারা আমরা ইস্তেঞ্জা করতে পারবো না। হ্যাঁ, ইট দ্বারা আমরা করতে পারবো কোন ইটটা, যেটা পুরানোর আগে মাটি রয়েছে, ওই ইট দ্বারা আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু পুরানোর পর ব্যবহার করতে পারবো না। কাগজ, কাঁচ, গাছের পাতা, খাবার জাতীয় কিছু, এগুলো দ্বারা আমরা ব্যবহার করতে পারবো না। এসব থেকে আমাদেরকে সর্বস্থায়ী বিরত থাকতে হবে। কারণ আমরা এইসব প্র্যাকটিক্যালি বর্তমান অনুযায়ী দেখা যাচ্ছে প্রায় মানুষগুলো এই ইস্তেঞ্জা বিষয়টা অনেক অবহেলা করেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিনকে কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখছেন একটা মানুষের কবরে অনেক আযাব হচ্ছে, ভয়ঙ্কর। সে মানুষটার আযাবের কারণ হচ্ছে তিনি প্রস্রাব করার পর তিনি পানি ব্যবহার করতেন না বা ঢেলা ব্যবহার করতেন না। তাহলে বুঝতে পারছেন এটা আপনার জন্য কতটা পবিত্র জিনিস। আপনি যদি এটা নাই করেন তাহলে কি হবে? আপনার এই প্রস্রাব দ্বারা আপনার শরীরে মেখে যাবে, আপনি কোন ইবাদতে আপনার কবুলযোগ্য হবে না এবং কবুল হবে না। এই জন্য আমাদেরকে এইসব দ্বারা ইস্তেঞ্জা থেকে, পাক নাপাকি থেকে আমাদের সতর্ক হতে হবে। আর এইসব কারণে যেসব বললাম আমি, এইসব জিনিস দ্বারা আপনি ইস্তেঞ্জা করতে পারবেন না। টিস্যু ব্যবহার করবেন, কোন ন্যাকড়া ব্যবহার করতে পারবেন, বা মাটি দ্বারা কিছু ব্যবহার করতে পারবেন। আর যেসব জায়গায় আমরা করতে পারবো না, এসব বিষয়ে আমি আজকে আপনাদেরকে বললাম যে এই এই করণীয় জায়গায় আমরা ইস্তেঞ্জা করতে পারবো না। এটা হচ্ছে একটা ইস্তেঞ্জার আদব, ইস্তেঞ্জার খেলাফ। ইস্তেঞ্জার বিষয়টা হচ্ছে কি, এটা একটা রসুলের তরিকা বিহীন অতরিকা, ঠিক আছে? এই জন্য আমরা এইসব জিনিস থেকে আমরা বিরত থাকবো। এই জন্য মূলত একটা কথাই, সেটা হলো যে আমাদের ইস্তেঞ্জা জিনিসটা মানে রসুল যেভাবে করছেন আমরা সেভাবে করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকের মতো আমি এখান থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।